ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে জোরদার তৎপরতা। বিজেপির একদিনের সফরে এসে বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার উত্তর জেলা সফরে ধর্মনগরে পৌঁছান মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় অধীন্দ্র ভট্টাচার্যের স্মৃতি ভবনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, সমাজসেবী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। তিনি আরো জানান, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল নাথ, উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর এই সফর ও সভাকে ঘিরে বিজেপি শিবিরে নতুন উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনের আগে ধর্মনগরের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে, প্রচারে গতি বাড়ছে, লড়াইও জমে উঠেছে। এখন নজর উপনির্বাচনের ফলাফলের দিকে। দেখুন, আমাদের ধর্মনগরের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আগামী 9 এপ্রিল আপনারা সবাই জানেন যে আমাদের অত্যন্ত প্রিয় স্পিকার মহোদয় ছিলেন বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে এখানে উপনির্বাচন হচ্ছে। সেই উপলক্ষে আমাদের এখান থেকে ভারতীয় জনতা পার্টি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের পার্টিতে অনেক দিন ধরে উনি বিভিন্ন পদে উনি কাজ করেছেন, জহর চক্রবর্তী মহোদয় দাঁড়িয়েছেন এবং পার্টি ঠিক করেছে ওনাকে এই ধর্মনগর যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে ওনাকে লড়তে হবে এবং সেই উপলক্ষে আজকে আমার এখানে আসা। কালকেও এখানে একটা র্যালি আছে, প্রসেশন একটা হবে, তো সেখানে সন্ধ্যের সময় সেটা রাখা হয়েছে 6টার সময়। তো মুদ্রা কথা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি যে জয় সেটা কিন্তু নিশ্চিত যে আমরা ভারতীয় জনতা পার্টি এখানে Sini regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai. Bai kini sini health sector